এবং আরেকটা আমি জন্টু বারেক আপনার কাছে যেতে চাই। জন্টু বারেক, এক হচ্ছে মানে এটা একটা মিশনে পরিণত করতে হবে যেখানে গোটা বাংলায় দেখুন শাসক দল যদি মানে কেউ যদি ঠিক করে যে সে ফেক নিউজ ছড়াবে, কেউ যদি ঠিক করে সে লোক খ্যাপাবে, এবং সেই যদি নবান্নের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকে, তার হাতে যদি পুলিশ থাকে, তার হাতে যদি ইনফরমেশন এবং কালচারাল উইং থাকে, পিআর ডিপার্টমেন্ট তার হাতে থাকে, তার হাতে যদি এত বড় একটা পার্টির এতগুলো সোশ্যাল মিডিয়া থাকে, তার হাতে যদি জননেত্রী বা জননেতা হিসেবে প্রচুর ক্যাডার থাকে যারা একই মিথ্যাটা ছড়িয়ে যাবে, তাহলে এটাকে কমব্যাট করা এটা একটা অসম লড়াই। কিন্তু আমরা এই অসম লড়াইটা এখনো লড়ছি, আমরা চেষ্টা করছি যে সত্যিটা মানুষের সামনে নিয়ে আসতে। এনআরসি 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 বলে মানে মোড়া 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 বলে আমরা শুনেছিলাম রাম হয়, কিন্তু এখানে ভয়ঙ্করভাবে এসআইআরকে এনআরসির সাথে কম্বাইন করে দিয়ে ওই এনআরসির যে 2019-এ যে ট্রমাটা তৈরি করেছিল কিছু দল, সেটাকে আমার নিয়ে আসা, এটা থেকে বেরিয়ে আসবো কি করে আমরা? প্রথম কথা, 2002-এ একদম সরাসরি ফিল্ডে কাজ করার অভিজ্ঞতার থেকে বলছি, তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্ট হয়নি, এই মুঠোফোনটা ছিল না। সবচেয়ে বড়, তোমাদের মতন দায়িত্বশীল মিডিয়া ঘন্টার পর ঘন্টা এই অসম লড়াইটাকে সমতা ফেরাতে চেয়েছো। তুমি বলছিলে না মরা মরা বলতে বলতে রাম হয়, তুমি কোথাও শুনেছো রাম রাম বলতে বলতে মরা হয়? তোমরা তো রাম রাম জব করছো। মমতা ব্যানার্জি তার এন্টায়ার কনস্পিরেসিটাকে যদি মরার থেকে রাম করাতে চেষ্টা করে, তোমরা তো রাম বলে যাচ্ছ, যেটাকে মরা করা যায় না রামকে। প্রথম। দ্বিতীয়, দেখো এই বৃহত্তর কনস্পিরেসিতে কিন্তু আমি বিশ্বাস করি নির্বাচন কমিশনের হাতে যে আইনি ক্ষমতাটা আছে, তোমরা কল্পনা করতে পারবে না। যে আমার কাছে সংবিধানের বইটা নিয়ে এসেছি আমি, কতগুলো ক্লজে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে। নির্বাচন কমিশন যদি বিএলওদের সরাসরি ধমকি দিয়ে সাসপেন্ড করার মতন অ্যাকশানে নামতে পারে, তাহলে একইভাবে এই বিএলওদের যারা ধমকি চমকি দিয়ে ঘরে বন্দি করে ভয় দেখিয়ে এই কাজটার থেকে বিরত করতে চাইছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না কেন? আইনটা তো দুটোই আছে তার ক্ষেত্রে। তুমি এই মধ্যবিত্ত বিএলও যারা নিজেদের ধন প্রাণ সব চলে যাবে এই ভয়ের চোটে ঘরে বন্দি হয়ে গেছে, কোনোদিন আমি শুনিনি দেখো আমার আন্ডারেও বিএলও কাজ করেছে। কোনোদিন নির্বাচনের এই দায়িত্বটা বরাবরই কষ্ট, প্রচণ্ড কষ্ট, মানে প্রশ্নাতীত কষ্ট। তারপরেও দেশের প্রতি ডেডিকেশনে হাসতে হাসতে মানুষগুলো কখনো প্রিসাইডিং অফিসার হয়েছে, এখানে মাস্টারমশাই আছেন, আমি শিক্ষকতা করেছি হাই স্কুলে, প্রিসাইডিং অফিসারের কাজ করেছি, 48 ঘন্টা নির্জলাও থাকতে হয়েছে একজন প্রিসাইডিং অফিসারকে। কিন্তু কেন করছে এই ডেডিকেশনটা দেশের প্রতি? আজকে এরা কেন বিমুখ হচ্ছে? শাসক শুধু এদের এখন ধমকাচ্ছে না, মুখ্যমন্ত্রীর ভয়ানক একটা কথা বলেছেন, সারা বছর আমার কর্মচারী। ভাবো কালকেই এই বিএলও 1 মাস পরে যখন সে বাড়িতে ফিরে স্টেট গভর্নমেন্টের চাকরিতে ছুটির থেকে ঢুকবে, এই শাসক দলের উইংস কিন্তু জানে এর হাত দিয়ে কতগুলো নাম বেআইনি নাম কাটা গেছে, এর বাড়ি হামলা হবে, একে একঘরে করে দেওয়া হবে। তাহলে মাননীয় নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশন হচ্ছে এমন একটি বডি, যেই বডি ইলেকশনের মতন মৌলিক অধিকারটার মেশিনারির প্রত্যেকটা লেয়ারের প্রতি অ্যাকাউন্টেবল, সেই জায়গায় তারা কেন এখনো ব্যবস্থা নিচ্ছে না? আমি 2002-এর নির্বাচন কমিশনার সুকুমার সেন, তাকে দেখেছি যে গ্রাসরুট লেভেলে কোন জায়গায় কিভাবে পৌঁছতে হয়। শাসক দলের উইলিংনেস ছিল। তুমি বলছিলে জ্যোতিবাবু, বুদ্ধবাবু তখন ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী হিসেবে। শুধু তাই নয়, যদি জ্যোতিবাবুও থাকতেন, একটা টু শব্দ নয়, এমনকি খসড়া লিস্ট 4 ফেব্রুয়ারি বেরিয়েছিল 2002-এ। তারপরে মমতা ব্যানার্জি দাবি তুলেছিলেন যে সরকারকে ফেলে দিতে হবে, কারণ আমার জোটের সাথে সিপিএম-এর ভোটের ডিফারেন্স 1 মিনিট। আর তখন শাসক দলের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাসকে জিজ্ঞাসা করেছিল প্রেস যে এতগুলো নাম কাটা যাবে, 69 লক্ষ। বলছিল স্বাভাবিক, এটাই তো কাটা যাওয়ার কথা, স্বাভাবিক, দেশ চালাতে হবে। এই যে একটা উইলিংনেস শাসকের, আজকে এই শাসক যেভাবে সম্পূর্ণ সংবিধানকে আক্রমণ করছে, এটা কিন্তু সংবিধানকে, মৌলিক অধিকারকে আক্রমণ। কারণ পরিষ্কার সংবিধানের 16 নম্বর ক্লজটা দেখো, সেখানে বলা আছে বৈধ ভোটার মানে বৈধ নাগরিক, অর্থাৎ ভাইস ভার্সেস, বৈধ নাগরিক মানেই বৈধ ভোটার। তাহলে যারা বৈধ ভোটারের ক্ষেত্রে অবৈধ ভোটারকে চাপিয়ে দিতে চাইছে, অর্থাৎ সংবিধানকে সরাসরি চ্যালেঞ্জ করছে, তাদের বিরুদ্ধে শুধুমাত্র তোমার চ্যানেল, তুমি ময়ূক রঞ্জন সকাল বিকাল জনসচেতনতা
রাম 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 চিৎকার করলে হবে না, আইনের ভাষায়ও ওদেরকে উত্তর দিতে হবে। সেই আইনের ভাষাটা কি? মানে আইনের ভাষা তো মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলছি কেন শুনবে না? আমি তো তোমাকে ক্লজগুলো বলছি। আজকে মমতা ব্যানার্জি যে ভাষায় কথা বলছে সেই ভাষার কি 113 নম্বর টেররিজম, টেররিস্ট বিএনএসে 113 নম্বর লেখা আছে, এটা টেররিজম। 111তে লেখা আছে অর্গানাইজ ক্রাইম, 112 নম্বরে লেখা আছে পেটি অর্গানাইজ ক্রাইম। এই ধারাগুলো কি লাগানো যেতে পারে না? পরিষ্কার লেখা আছে। তুমি যদি কাউকে আত্মহত্যা ইনসিস্ট করো, বিএনএসে সরাসরি আছে মামলা, একটাও মামলা হয়নি। বরঞ্চ আমি তো যারা দেশ চালান তাদের বলবো দেখতে যে এই বাংলাতে কত উপাদান আছে 355 ধারা জারি হওয়ার, সেটা নিয়েও আমি জানি না তারা কি ভাবছেন। একটা কথা বলি, গত 24/8/2006 মমতা ব্যানার্জির আবার আন্দোলনের 3.5 বছরের মাথায় ইলেকট্রাল রোলার করে কেজি রাওকে পাঠানো হয়েছিল, 9 লক্ষ ভোটারের নাম কাটা দিয়েছিল, বামফ্রন্ট রেকর্ড ভোটে জিতেছিল। সেবার সুভাষ চক্রবর্তী ইসিকে আক্রমণ করেছিল। এটা ছিল 24/8/2006। তখন বামফ্রন্টের তরফ থেকে কিন্তু মাননীয় এই মন্ত্রীকে সরাসরি বলা হয়েছিল মুখ বন্ধ রাখুন, সংবিধান গণতন্ত্রকে সম্মান জানান। না শুধু তাই নয়, 2002-তে আমি দর্শকদের বলবো, আমার মানে জবাব চায় বাংলা বহু কম বয়সী ছেলে মেয়ে দেখেন, তারা হয়তো 2002-এ একেবারে বাচ্চা ছিলেন, কিন্তু তারা এখন সমাজ, দেশ, রাষ্ট্র নিয়ে ভোকাল। 2002-তে যারা দেখেছেন, মানুষদাকে আমি জিজ্ঞেস করি, আমি তারপর সুদীপ্ত দেখাচ্ছি। মানুষদা 2002-তে ঝন্টু বাড়াই যেটা বললেন, সুভাষ চক্রবর্তী একটু হম্বিতম্বি করছিলেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে, দাবরানি দিয়ে বলা হয়েছে চুপ করো। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, অনিল বিশ্বাস, কারোকে আপনি কি সেই সময় দেখেছেন রক্তগঙ্গা বইয়ে দেব, এই করে দেব, ওই করে দেব, একটা যদি এসআইআর থেকে নাম বাদ হয় তাহলে গোটা বাংলা জ্বলবে, এই ধরনের কোনো কথা কোনো বামফ্রন্টের কোনো নেতা বলেছে? না, বামফ্রন্টের নেতা তো বলেইনি। আমার কাছে একটা 2002-এর ফুটেজ আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আচ্ছা, তিনি প্রথম সরব হয়েছিলেন যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারী ভুয়ো ভোটারদের নাম বাদ দিতে হবে। সেই ফুটেজটা আমার কাছে আছে, আমি চাইলে তোমাকে সেন্ড করে দিতে পারি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।